এটি মাঝারি আকারের একটি কিচেন। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন রয়েছে। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডটা 12 বাই 12 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা দক্ষিণ এবং পশ্চিম দিকে। দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা, নিচে খালি প্লট। পশ্চিম দিকে ফুল হাইট বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই সাইডটা পশ্চিম দিক। পশ্চিম দিকে আমাদের ভবনের পাশ ঘেঁষে রয়েছে 20 ফিটের রোড। দক্ষিণ দিকে খালি প্লট। মূলত আমাদের এই ফ্ল্যাটটি পশ্চিম এবং দক্ষিণ কর্নারে। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি সেকেরটেক 6 নম্বর রোডে, সেকেরটেক শ্যামলী হাউজিংয়ে। মূলত আমাদের এই প্রজেক্টটি সেকেরটেক 6 নম্বর রোডের শেষ মাথায় এই প্রজেক্টটি। সেকেরটেক মোহাম্মদপুরের ভিতরে পড়েছে। আমরা এখন যে প্রজেক্টের সামনে অবস্থান করছি এটি G+6 7তলা আবাসিক ভবন। 7তলা ভবনের লিফটের 5 অর্থাৎ 6 তলায় একটি খোলামেলা ফ্ল্যাট এই ভবনে সেল হবে। এটি কর্নার প্লট। প্রজেক্টের পিছনে আপনারা পাচ্ছেন, পিছনে অর্থাৎ পাশ ঘেঁষে আপনারা পাচ্ছেন পশ্চিম দিকে 20 ফিটের রোড এবং উত্তর দিকে 20 ফিটের রোড। এই রোডের কাজ চলমান। আমরা এখন আমাদের প্রজেক্টের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। এছাড়া এখানে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেটও রয়েছে। এদিকে অটো স্টার্ট জেনারেটর, এই সাইডে সাব স্টেশন। এই সাইডে সিঁড়ির পজিশন, পাশেই লিফটের পজিশন। তো চলুন আমরা লিফটের 5 অর্থাৎ 6 তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+6 7তলা ভবনের আমরা এখন লিফটের 5 অর্থাৎ 6 তলায় অবস্থান করছি। টপ ফ্লোরের নিচের ফ্লোর। এখানে পার ফ্লোরে 2টি করে ইউনিট। এই সাইডে A ইউনিট A5, অপোজিটে B ইউনিট B5। এদিকে সিঁড়ির পজিশন, পাশেই লিফটের পজিশন। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি B5 ফ্ল্যাটের ফেসিং দক্ষিণ এবং পশ্চিম দিকে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ডাইনিং স্পেস। এই সাইডে ড্রয়িং স্পেস, অর্থাৎ ড্রয়িং ডাইনিং একসাথে অনেক বড় একটি স্পেস। এদিকে কমন টয়লেট, এই সাইডে গেস্ট বেড। গেস্ট বেডের জন্যই মূলত কমন টয়লেট। গেট থেকে ঢুকতেই আপনারা পাবেন কিচেন। এই সাইডে গেস্ট বেড এবং এদিকে আপনারা পাশাপাশি 2টি বেড পাচ্ছেন পশ্চিম দিকে। এটি চাইল্ড বেড। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি রয়েছে।
এদিকে মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি রয়েছে। মাস্টার বেডটা দক্ষিণ এবং পশ্চিমমুখী। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। আমরা এই সাইড থেকে দেখি, দেখুন ড্রয়িং ডাইনিং কত বিশাল। আপনারা চাইলে মাঝখানে একটি পর্দার স্ট্যান্ড দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করে নিতে পারবেন। এই সাইডটা ডাইনিং স্পেস রাখাই ভালো হবে, যেহেতু এখানে একটি বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য। এখানে ডাইনিং টেবিল রাখতে পারেন আপনারা। এবং ডাইনিংয়ের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে অসাধারণ টাইলসের কারুকাজ করা। ডাইনিং স্পেসটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ দক্ষিণ দিকে। এখানে নিচে একটি খালি প্লট রয়েছে। টিভি আপনারা এই ওয়ালে দিতে পারবেন, আর এদিকে এল সিস্টেম সোফা সেট ইউজ করতে পারবেন। যে আমরা এই গেট দিয়ে ঢুকছি, এটি মেন গেট। মেন গেট থেকে হাতের বামে গেলে আমরা পাবো কিচেন। এটি মাঝারি আকারের একটি কিচেন। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশন রয়েছে। এখানে আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, সেই রকম স্পেস রয়েছে। চাইলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারবেন। রান্নাঘরটা যাতে স্যাঁতস্যাঁতে না হয়, এই জন্য এখানে একটি এক্সজস্ট ফ্যান, পাশাপাশি বড় একটি উইন্ডো রয়েছে। এই সাইডটা পূর্ব দিক। নিচে ডাউন ওয়াশ, এদিকে সিঙ্ক। কিচেন থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি। আমরা যদি সোজা যাই, আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 10 বাই 12 ফিটের মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডটা পাচ্ছেন আপনারা দক্ষিণ এবং পূর্ব দিকে। পূর্ব সাইডে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের ডিস্টেন্স মিনিমাম 8 থেকে 10 ফিটের মতো। দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা। এই যে এখানে নিচে একটি খালি প্লট। ভবিষ্যতে যদি এখানে বিল্ডিং হয়, মিনিমাম 8 ফিট ছেড়ে দিয়েই বিল্ডিং করতে হবে। এই সাইডটাও আপনারা খোলামেলা পাবেন। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন কমন টয়লেটের সামনে অবস্থান করছি। এটি প্যান সিস্টেম কমন টয়লেট, উপরে শাওয়ার, এইদিকে বেসিন। ড্রয়িং ডাইনিং স্পেসের সামনে আপনারা পাশাপাশি দুটি বেড পাচ্ছেন, যা পশ্চিম দিকে। এই সাইডে মাস্টার বেড, পাশে চাইল্ড বেড। আমরা চাইল্ড বেডটা সর্বপ্রথম দেখে নেই। চাইল্ড বেডটা 10 বাই 9 ফিটের। এটি ছোট্ট একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা উত্তর দিকে একটি উইন্ডো, এছাড়া পশ্চিম দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। উত্তর দিকে আমাদের পাশের ইউনিট, এটি মূলত ভয়েড। এখানে গ্যাপ রয়েছে মিনিমাম 8 ফিটের মতো। পশ্চিম দিকে ফুল হাইট বেলকনি। এটি ছোট্ট একটি বেলকনি। এই সাইডটা পশ্চিম দিক সম্পূর্ণ খোলামেলা। এখন আপনারা আমাদের ভবনের সামনের পশ্চিম দিকের 20 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন। এই রোডের কাজ চলমান। এই রোডটা ভেঙে এখন আবার নতুন করে করতেছে। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার। এখানে একটি প্রভিশন আছে, আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন।
চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং ডাইনিং স্পেসে অবস্থান করছি। চাইল্ড বেডের পাশেই মাস্টার বেড। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডটা 12 বাই 12 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা দক্ষিণ এবং পশ্চিম দিকে। দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা, নিচে খালি প্লট। এদিকে একটি প্রভিশন আছে, আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন। সেম এদিকেও একটি প্রভিশন আছে, এই সাইডেও আপনারা চাইলে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারবেন। এদিকেও চাইলে করা যায়, যেহেতু এখানে একটি পিলার পড়েছে, ওয়াল ক্যাবিনেট করে নেওয়াটাই ভালো হবে। বড় দেখে একটু ওয়াল ক্যাবিনেট করতে পারবেন এখানে। পশ্চিম দিকে ফুল হাইট বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই সাইডটা পশ্চিম দিক। পশ্চিম দিকে আমাদের ভবনের পাশ ঘেঁষে রয়েছে 20 ফিটের রোড। দক্ষিণ দিকে খালি প্লট। মূলত আমাদের এই ফ্ল্যাটটি পশ্চিম এবং দক্ষিণ কর্নারে। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার, এখানে হাই কমোড ইউজ করা হয়েছে। এই টয়লেটে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1250 স্কোয়ার ফিটের। এই 1250 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনারা 2টি বেলকনিও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।